গাছের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেথায় থাকে। সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা। স্বপ্নগুলো জমে জমে 3.5 তলা, 3.5 তলা। মিজান সাহেব মুখের উপর বলে দিয়েছেন আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন না। আমি আগেই জানতাম যে এরকমটা হবে। ওই মিজান সাহেব লোকটারে আমার কোনোদিনই ভালো লাগে। কি বললে? বড় চাচা নিজের পায়ে হেঁটে ছাদে গিয়েছেন। তুমি ভেবেছো আমার চোখে পানি আছে? চোখের বাইরে নাই, কিন্তু ভিতরে আছে। এই সংসারটাকে কেটা ঠিক করবে? হ্যাঁ, তুমি? আমি যে লেখাপড়া জানি না, এটা তোমারে খুব কষ্ট দেয়, তাই না? না আমি আসলে অনেক বদলেছি, আর পারবো না আমি। আমার জন্য অন্তরা মেটারও যাওয়া হলো না। ও যেতে না পারায় মন খারাপ লাগছে। সেটা কি স্বাভাবিক না? সরি সরি। কি? না আমি সে সময় কোথায় আছো? তাতে তোমার কি? ভীষণ রেগে আছো না? আমার মতো অশিক্ষিত মানুষের রাগ থাকতে নেই। আহা আমি জানি তো, দোষ আমার। আচ্ছা যাবে নাকি কালকে? কোথায়? চলো ওই রমনা কোথাও একটু ঘুরে আসি। না ওই বেলুড়ে একটা নাটক দেখি, চলো। বুড়া বয়সে আমার সাথে অভিনয় করো না? এসো, তোমার বড়দাদারি কেমন পাগলামি করতেছে। মানে যারা দেখতেছে তারাই মারতে চাচ্ছে। কি সাংঘাতিক, চলো দেখি। আসো। আরে অন্তরা, তুমি? ভালোই হলো, একসাথে ডিনার করা যাবে। না ভাবি, আমি এক্ষুনি চলে যাব। কেমন আছেন সিয়াম? তুমি কি আজকে অফিসে যাওনি? তুমি হঠাৎ এই সময়? আমি তো পারমিশন নিয়ে রেখেছিলাম। মানে কিসের পারমিশন? যতদিন সিয়াম ছুটিতে থাকবে এখানে প্রতিদিন আসার। ও, আমি তো ভাবলাম। সেটা আর এখন হচ্ছে কোথায়? কিসের মিষ্টিগুলো? আমার একটা গুড নিউজ আছে। বিয়ে করছো? না। তাহলে? আপনি অফিস থেকে আসার পর বস আমাকে ডেকে পাঠিয়েছিলেন। কি চাকরিটা হারিয়েছো? আমি তো ভাবছিলাম। না, আমার ডেনমার্ক যাওয়া কনফার্ম করলাম। সরি সিয়াম, আমাকে যেতেই হচ্ছে। রেজা, একা একা এখানে দাঁড়িয়ে আছো?
ভাবছিলাম। হ্যাঁ, কি এত ভাবছিলে? ভাবনার কি আর শেষ হচ্ছে রে? আচ্ছা বলু, তোকে একটা কথা জিজ্ঞেস করবো বলে খুঁজছিলাম। বলো কি কথা? আচ্ছা, মিজানের সঙ্গে তোর কি কথা হয়েছে? মিজান? ও, তোমার সেই বিজনেস পার্টনার? হ্যাঁ, সে আমাকে বলে দিয়েছে আমার সাথে ব্যবসা করবে না। তোর সঙ্গে না কি কথা হয়েছে? কই না তো, ওর সাথে তো আমার ব্যবসা ট্যাবসা নিয়ে কোনো কথা হয়নি। তাহলে মেজদা, আমি তোমার মতো চাকরিজীবী নই, ব্যবসায়ী মানুষ। আমি জানি কার সাথে কি বলতে হয়, কার সাথে কি করতে হয়। ও, তার মানে মিজান তোর সাথে ব্যবসা করছে না? প্রশ্নই ওঠে না। তুমি ভেড়া চেনো? ভেড়া? আপাতত ওকে একটা ভেড়া বানালাম। তার মানে কি করেছিস? নারায়ণগঞ্জে আমার জাহাজের মালামাল দেখাশোনা করবে, হিসাব টিসাব রাখবে, এসব করবে। ও, তার মানে চাকরি? না, ওই বদিকে যে কাজটা দিতে চেয়েছিলাম সেটাই করবে। অনেকটা কেয়ারটেকার টাইপের কাজ। আসলে ভেড়া। কে যে কার কাছে কখন ভেড়া বলে যায়। কি তুমি সারা রাত জেগে থাকবে নাকি? ঘুমাবে না? একটা মানুষ কি করে এরকম হয়? কি তুমি ঘুমিয়ে পড়ছো? আর কি করব? তুমি তো কিছুই বললে না। দেখো সিয়াম, অন্তরা মেয়েটার সাথে তোমার পরিচয় হওয়ার পর থেকে আমি অনেক কিছু বলেছি। মানে? এখন কি আর কিছু বলা উচিত হবে? এখন তোমার বোধোদয়ের পালা। খোঁচা দিচ্ছ? একদম না, তবে পরিস্থিতি এমন জায়গায় যে দাঁড়িয়েছে যে আমার নিজেকে খুব বোকা বোকা মনে হচ্ছে সিয়াম। সেরকম হবে আমি আগের থেকে আজ করতে পেরেছিলাম। এরকমটা হবে তুমি আজ করতে পেরেছিলে? না, ঠিক এরকম না, তবে কিছু একটা। আগে বলনি কেন? বলার মতো অবস্থা কি ছিল? তুমি কি আমাকে সেই অ্যাক্সেস দিয়েছিলে কখনো? তুমি কি কখনো কখনো অন্তরাচ্ছে আমাকে নিচে নামিয়ে দাওনি? হ্যাঁ, সব দোষ আমার। সব দোষ তোমার কিনা আমি জানি না সিয়াম, কিন্তু দোষ তোমারও ছিল। আমি শুনলাম, বাতি নিভে দাও। তুমি উঠে পড়েছ? কাল রাতের বেলা যা করলে তা মানুষকে বলার মতো না।
রাত থেকে কিছু খাও নাই, খিদে নিশ্চয়ই পেট জ্বলতেছে। না, একটু খেয়ে নাও। কি হয়েছে? একটা স্বপ্ন দেখলাম। মানে? অনেক দিন পর আবার স্বপ্নটা দেখলাম, ঘুরে ফিরে এসেছে। কি উল্টা পাল্টা বকতেছ? উল্টো পাল্টা না, উল্টো পাল্টা না। মনে আছে একটা স্বপ্ন দেখে আমি আমি শুধু ভয় পাতাম, সেই স্বপ্নটা আবার ঘুরে ফিরে এসেছে। তোমার শরীর খারাপ বলে? না না না, আমি একদম সুস্থ আছি, একদম সুস্থ আছি। স্বপ্নটা দেখে বুঝলাম যে সময় আসিছে। কিসের সময়? সত্যি কথা বলার সময় এসেছে। বাড়ির সবাইরে বলতে হবে। স্বপ্নের কথা? আর সেই স্বপ্নটা আর চাপা দিয়ে রাখা যাবে না। সেই স্বপ্নটা বুকের মধ্যে যেতে চাপা দিয়ে রেখেছি, সেই স্বপ্নটা এবার সবাইকে বলতে হবে। ভুল করতেছো, ভুল করতেছো। ভুল করতেছি না। একটা বুকে চাপা পাপ। সরি, আমার উঠতে একটু দেরি হয়ে গেল। কখন উঠেছো? ঘুমাওনি তুমি রাতে? না। কি এটা? কি লিখছো? তুমি কাজ করতো, আমার অফিস ড্রেসটা একটু রেডি করো, আমি মুখ ধুয়ে আসছি। সাত সকালে কোথায় যাবে তুমি? অফিসে। রাতে ঘুমাওনি, আমাদের সাত সকালে অফিসে যাওয়ার জন্য একদম উতলা হয়ে ছুটছো। তোমাকে কাপড়টা বের করতে বলতে বের করো না। আশ্চর্য, তোমার আজকের দিনটা অফিসে না গেলে চলতো না? কাজ আছে। অফিস তোমার সাথে যেই ব্যবহারটা করলো, এরপরেও তুমি অফিসে যাওয়ার জন্য একদম উতলা হয়ে উঠেছো। সেই জন্যই অফিসে যাওয়াটা জরুরি। কি এমন জরুরি কাজ? অফিসে যাচ্ছি এটা দিতে। কি এটা? রেজিগনেশন লেটার। মানে তুমি কি বলছো? তুমি কি চাকরি ছেড়ে দিচ্ছ নাকি? রেজিগনেশন বলতে সেটাই তো বোঝায় নাকি? তুমি ভুল করছো না তো? আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি। তুমি কার উপর রাগ করে চাকরি ছাড়ছো? অফিস না অন্তরা? কাজটা কি ঠিক হবি? আর একবার ভেবে দেখলে হতো না? আমি না বুঝে তো কোনো কাজ করি না, এটা তো তুমি জানো। বলতে আসবো? আয় বস।
আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। বসো। আসবো নাকি? বোধহয় ইয়ে তো তোমার শরীর তো ভালো আছে। কোনো সিরিয়াস কথা বলবে নাকি? তোমরা কথা বলবে 3 ভাই, তো এর মধ্যে আমারে ডাকাডাকি কেন? কি? একটা গোপন কথা আছে। তোমার আবার কিসের গোপন কথা? আহা ফজলু, কথাটা শেষ করতে দে, বলো। তোরা তো টাকা পয়সা নিয়ে খুব ঝামেলায় পড়েছিস। হ্যাঁ, ওই টাকা পয়সার ঝামেলা তো আমাদের লাগেই আছে। রাত বিরেতে এরকম জ্ঞানের আলোচনা না করে একটু তাড়াতাড়ি বলে ফেলো না। তোমরা কি এমন গোপন কথা বলবে? তাছাড়া কথা তো কথাই, কথার আবার গোপন কি? হ্যাঁ, গোপন কথা নাই, গোপন টাকা আছে। কি? কি? শোবে না? রাত তো বেশি হয়নি। তোমার রেস্ট নেওয়া উচিত। আচ্ছা বর্ষা, আমার অফিস যদি ধরো আবার সিয়াম, অফিস অফিস অনেক তো করলে, এই প্রসঙ্গটা বাদ দাও না। রেজিগনেশন তো দিয়েই দিলে, এরপর আর কি থাকে বলো? তা অবশ্য ঠিক। কিন্তু বর্ষা, আমার অফিস, ক্যারিয়ার, চাকরি এইসব নিয়ে ইন্টারেস্টেড না। তোমার তাই মনে হয়? হ্যাঁ। বাদ দাও, শরীরটা ভালো লাগছে না সিয়াম, আমি শুই। হ্যাঁ, কি হলো? আমি তোমার সাথে থাকবো। হঠাৎ? হঠাৎ তোর এখানে থাকার কি হলো? মা বাসায় নেই, আমার একা একা থাকতে ভয় লাগছে। ও আই, থাকো এখানে। তুমি তো এমনিই চেয়ারে বসে আছো, ঘুম পেলে আমার ঘরে যেয়ে ঘুমাও। থাক নাও আজকে এখানে, তুমি একটু তামিমের ঘরে গিয়ে এসো। সিয়াম কি রাগ করেছে? কখন যে রাগ করে আর কখন যে করে না, সেটা যদি বুঝতেই পারতাম। আয় বাবা। আচ্ছা কি হলো, চা যে একেবারে ঠান্ডা হয়ে গেল? এই পেপারের মধ্যে কি আছে আমি বুঝি না, হাতে পেলে একেবারে ডুবে যাও। হাতে তো আর কিছু ধরা দিল না। ও আচ্ছা, ভালো কথা, তোমাকে তো কাল তো বলাই হয়নি। কি? দরজাটা লাগাও। এসব কথা অন্য কেউ না শোনাই ভালো। দরজাটা লাগাও। এবার বলো কি? বর্দা কালকে বলছিল। কি বলছিলেন সেটা বলো না। এক সিন্ধুক সোনা আছে।